প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের এবিটি টেস্ট পেপার থেকে 25-26 যে এবিটি টেস্ট পেপার, সেই এবিটি টেস্ট পেপার থেকে ফিলোজফির নেক্সট পার্ট নিয়ে এলাম। অর্থাৎ তোমাদের পেজ নাম্বারটা আমি বলে দিচ্ছি, এসি 332 নম্বর পেজ। এই এসি 332 নম্বর পেজে যে প্রশ্নগুলো রয়েছে ফিলোজফি সাবজেক্টের সমস্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে এলাম। প্রথম প্রশ্ন বলা রয়েছে, দেখো, দ্রব্য হলো সামান্য বিশেষ এক সমন্বয়, এ কথা বলেছেন। উত্তর করবে অ্যারিস্টটল। অপশান দুইটা হবে উত্তর। দুইয়ের দাগে ডেকার্তের মতে দ্রব্য। অপশান উত্তর হবে যেটা তিনটি, তাহলে তিনেরটা হবে উত্তর। আর একটা কথা, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকনগুলো অপশানে সেভ রাখবে। ফিলোজফির আগের সেটগুলো না দেখলে প্লে লিস্টের মধ্যে পাবে, প্লে লিস্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করবে। 3 দাগের প্রশ্ন, ঈশ্বরই একমাত্র দ্রব্য, এ কথা বলেছেন স্পিনোজা। অপশান দুইয়েরটা হবে উত্তর। 4 দাগের অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এ কথা বলেছেন বার্কলে। অপশান দুইটা হবে উত্তর। 5 দাগে ড্যাশ আত্মার অস্তিত্বকে অস্বীকার করেছেন। উত্তর করবে হিউম। 6 দাগে কার্যকারণ সম্পর্কের প্রসক্তি তত্ত্বের প্রবক্তা ইউইং। অপশান একেরটা হবে উত্তর। 7 দেখো, বলা রয়েছে বিবৃতি এবং কারণ এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। বিবৃতি প্রসক্তিবাদীদের মতে কারণ থেকে কার্যকে অনুমান করা যায়। কারণ প্রসক্তিবাদীরা বলেন কারণ ও কার্যের মধ্যে আপাতিক সম্পর্ক আছে। উত্তর হবে যেটা, দেখো এখানে 4 হবে উত্তর, এ সত্য কিন্তু আর মিথ্যা। 8 কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধ নেই, কে বলেছেন? উত্তর করবে হিউম। অপশান 3 হবে উত্তর। 9 ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবর্তন হলেন দেকার্ত। অপশান 1 হবে উত্তর। 10 দেহ ও মনের সম্পর্ককে কেন্দ্র করে লাইবনিজের মতবাদের নাম হল পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। 10 দাগের প্রশ্ন, দেহ ও মনের সম্পর্ককে কেন্দ্র করে লাইবনিজের মতবাদের নাম হলো পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। অপশান 1 করবে উত্তর। তারপর দেখো 11 দাগের প্রশ্ন, কনসেপ্ট অফ মাইন্ড গ্রন্থটির রচয়িতা হলেন। উত্তর করবে যেটা রাইল। অপশান 4 হবে উত্তর। পরবর্তী পেজে এসো। পরবর্তী পেজে দেখো একটি ডায়াগ্রাম দেওয়া রয়েছে। এখানে বলা রয়েছে 12 দাগের কি নিচে কোন চিত্রটি ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে নির্দেশ করে? উত্তর করবে অপশান 2 দেহ মন, দেহ থেকে মন, মন থেকে আবার দেহ, এরকম। তো এইটা হচ্ছে ডায়াগ্রাম, এই 2 নম্বর ডায়াগ্রামটা ঠিক হবে। তারপর দেখো নেক্সট বলা রয়েছে 13 দাগে অদ্বৈত বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা হলেন। উত্তর করবে শঙ্করাচার্য। অপশান 1 হবে উত্তরটা। 14 দাগে তত্ত্বমসি শব্দের অর্থ হলো তুমি ব্রহ্ম। অপশান 1 হবে উত্তর। 15 দাগে দেখো বলা রয়েছে জীব ও ব্রহ্ম অভিন্ন, একথা বলেছেন। উত্তর করবে শঙ্করাচার্য। 2 হবে উত্তর। 16 দাগে বলা হচ্ছে শঙ্করাচার্য কয় প্রকার সত্তা স্বীকার করেন? উত্তর করবে 3 প্রকার। অপশান 3 হবে উত্তর। 17 দাগে তালিকা 1 এবং তালিকা 2 মেলাও। তালিকা 1 তালিকা 2 পড়ে নেবে এটা একটু। দেখো এখান থেকে উত্তর হবে 2, 4, 1, 3, এভাবে সাজাতে। উত্তরটা হবে অপশান এ, অর্থাৎ এটাই হবে উত্তর। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে 18 শঙ্করের মতে মায়া হলো। উত্তর করবে অনিবার্জনীয়। 19 অদ্বৈত বেদান্ত জগতের স্বরূপ। উত্তর করবে একেটা, জগতে ব্রহ্মের জীবর্ত। তারপরে দেখো 20 অদ্বৈত বেদান্তর মতে মায়া হলো ব্রহ্মের। উত্তর করবে শক্তি। অপশান 3 হবে উত্তর। 21 প্র্যাকটিক্যাল ইথিক্স গ্রন্থটি কার লেখা? উত্তর করবে পিটার সিঙ্গারের। 2 হবে উত্তর। 22 সুসাইড শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর করবে 3 নম্বরটা, থমাস ব্রাউন, ইনি প্রথম ব্যবহার করেন। যুদ্ধক্ষেত্রে কোনো সৈনিকের মৃত্যুকে কী বলা হয়? উত্তর করবে আত্মবলিদান। অপশান 2 হবে উত্তর। 24 দাগের প্রশ্ন, বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। পরবর্তী পেজে চলো। এখানে কি বলা রয়েছে দেখো, 1 বলা রয়েছে ইথেনসিয়া শব্দটির অর্থ নিরাপদে মৃত্যু। 2 বলা রয়েছে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন এর বিবৃতি, ঠিক আছে, ইথেনসিয়াকে চিকিৎসাশাস্ত্র সম্মত বলা হয়েছে। 3 ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যার ক্ষেত্রে রোগীর জীবন মৃত্যু সম্পর্ক কোন বাধা থাকে না? 4 সক্রিয় কৃপা হত্যা হলো এক ধরনের হত্যা। আচ্ছা, উত্তরটা হবে অপশান বি। 1 হবে সত্য, 2 হবে সত্য, 3 হবে মিথ্যা, 4 হবে মিথ্যা। এরপর দেখো 25 দেখো ড্যাশ কৃপা হত্যা রোগীর সম্মতিক্রমে এবং তারাই অনুরোধে কৃপা হত্যা করা হয়। উত্তর ঐচ্ছিক। উত্তর করবে 1 26 আধুনিক পরিবেশ নীতিবিদ্যার প্রবক্তাকে? উত্তর করবে 3 রলস্টন। 27 দাগের প্রশ্ন, সর্বপ্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেন? উত্তর করবে আর্নেস্ট হ্যাকেল। 3 করবে উত্তর। 28 দাগের প্রশ্ন, রিসেপ্ট ফর নেচার গ্রন্থটির রচয়িতাকে? উত্তর করবে 3 অর্থাৎ পল টেলার।
পল টেলর। ঠিক আছে, 29 দাগের প্রশ্ন দেখো, পরিবেশের নীতিবিদ্যার ধারণাটি স্বীকৃতি পেয়েছে ড্যাশ, উত্তর করবে 1973 সালে। তারপরে দেখো 30 দাগে, ইনভায়রনমেন্ট শব্দটি এসেছে কোন ফরাসি শব্দ থেকে? ইনভার্ন থেকে। 31 দাগে, কোন দার্শনিক সর্বপ্রথম সোশিওলজি শব্দটি ব্যবহার করেন? উত্তর করবে যেটা দুইটা, অগাস্ট কোঁত। তারপর দেখো 32 দাগের প্রশ্ন, সোসাইটি গ্রন্থটির লেখক? উত্তর করবে ম্যাকুইভার ও পেজ, অপশান একেটা করবে উত্তর। 33 দাগে, কোন সম্প্রদায়ের ব্যক্তিরা নিজেদের জমির সঙ্গে বাধা পড়ে যায়? উত্তর করবে যেটা কৃষক, দুয়েরটা করবে উত্তর। 34 দাগে, শিক্ষক সংগঠন হলো? একটা সমিতি। 35 দাগে, সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে সংকীর্ণ অর্থে কে ড্যাশকে প্রতিষ্ঠান বলা হয়? উত্তর করবে একটা, বিবাহ। 36 দাগে প্রশ্ন, দার্শনিক প্লেটো কোন গ্রন্থে আদর্শ রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছেন? একটা, রিপাবলিক। 37 দাগে, রাষ্ট্র দর্শনের কাজ প্রধানত কয় প্রকার? তিনটা হবে, 3 প্রকার। আচ্ছা, 38 দাগের প্রশ্ন, রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র, এ কথা কে বলেছেন? কার্ল মার্কস, অপশন উত্তর হবে একটা। 39 দাগের প্রশ্ন দেখো, বলা আছে ড্যাশ প্রাকৃতিক আইনকে ঐশ্বরিক আইন বলে অভিহিত করেছেন? একটা হবে, খ্রিস্টান ধর্মযাজকরা। 40 দাগের প্রশ্ন, তালিকা একের সঙ্গে তালিকা 2 মিলিয়ে নিচের সংকেত ব্যবহার করে সঠিক জোড় নির্ণয় করো। এটা পড়ে নেবে। উত্তরটা হবে অপশান সি, এর হবে রোমান 3, বি এর হবে রোমান 1, সি এর হবে রোমান 4 আর ডি এর হবে রোমান 2। এই ছিল টোটাল তোমাদের আজকের এই সেটের সমস্ত প্রশ্ন এবং তার উত্তর। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন সেভ রাখবে। এর আগের সেটগুলো অবশ্যই প্লে লিস্টের মধ্যে পাবে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে।